হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং এন্ট্রি স্ট্র্যাটেজি। একটা ব্যাপার কিন্তু আমরা সকলেই জানি, সেটা হলো আমরা যদি মার্কেটে সঠিক এন্ট্রি নিতে না পারি তাহলে কিন্তু আমরা কনফার্ম লস করব। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন বিগিনার লেভেলের যারা ট্রেডার আছেন তারা কিন্তু 24 ঘন্টা মার্কেটে অনেক বিজি থাকে এবং তারা অনেকগুলো এন্ট্রি নিয়ে থাকে। তুলনামূলক তারা যেটা প্রফিট করে তার থেকে বেশি লস করে এবং অনেক মেন্টাল প্রেশারের মধ্যে থাকে। অপরদিকে যদি একটু অ্যাডভান্স লেভেলের ট্রেডারদের কথা চিন্তা করেন তাহলে দেখবেন তারা এন্ট্রির থেকে বেশি মার্কেট রিসার্চ নিয়ে বেশি ব্যস্ত থাকে। বিগিনার লেভেলের ট্রেডাররা যখন চার্ট ওপেন করে তখন তারা চিন্তা করতে থাকে কিভাবে একটা বা তারও বেশি এন্ট্রি নেওয়া যায়। মার্কেটকে ইনস্ট্যান্ট জাজ করা, মার্কেটকে ইনস্ট্যান্ট প্রেডিক্ট করা, মার্কেটের সিচুয়েশন ইনস্ট্যান্ট দেখে ইনস্ট্যান্ট পরবর্তী স্টেপে যাওয়া, এই ব্যাপারগুলো তারা চিন্তা করতে থাকে। বাট অ্যাডভান্স লেভেলের ট্রেডাররা কিন্তু কখনোই এভাবে করে না। অ্যাডভান্স লেভেলের ট্রেডাররা সবসময় চিন্তা করে কখন তার এন্ট্রি লেভেল আসবে, কখন তার এন্ট্রি জোন আসবে, সেই এন্ট্রি জোন আসা মাত্রই তারা ট্রেড নিবে। তাতে যদি তাদের 10 দিন, 15 দিন, 20 দিনও অপেক্ষা করতে হয় তারা কিন্তু সেই অপেক্ষাটা করে। ইনস্ট্যান্ট কখনোই তারা ট্রেড নিয়ে থাকে না। একটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যদি এন্ট্রি এবং প্রাইস সম্বন্ধে না জানেন ফরেক্স মার্কেটে কিন্তু তাহলে আপনার অনেক কিছুই অজানা। আপনাকে ট্রেড করার আগে অবশ্যই এন্ট্রি এবং প্রাইস সম্বন্ধে খুব ভালো করে আইডিয়া রাখতে হবে। আজকে আমি দুইটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ব্যাকআউট এন্ট্রি, একটা হচ্ছে ব্রেকআউট এন্ট্রি। তা প্রথমে আমরা একটু জেনে নেই ব্যাকআউট এন্ট্রি ব্যাপারটা আসলে কি। তা ব্যাকআউট এন্ট্রি হচ্ছে আপনার মার্কেটের প্রাইস যখন অনেক ডাউন থাকবে তখন আপনাকে বাই করতে হবে এবং মার্কেটের প্রাইস যখন অনেক হাই থাকবে তখন আপনাকে সেল করতে হবে। এটাকে মূলত ব্যাকআউট এন্ট্রি বলা হয়। আমি যদি একটু চার্ট থেকে দেখাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। আমরা সকলেই জানি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে। নিচের লাইনটাকে বলা হয় সাপোর্ট লাইন, উপরের লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। তো এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। তো ব্যাকআউট এন্ট্রির ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, যখন আপনার সাপোর্ট লাইন টাচ করবে মার্কেট তখন আপনাকে বাই নিতে হবে, যখন আপনার রেজিস্ট্যান্স লাইন মার্কেট টাচ করবে তখন আপনাকে সেল নিতে হবে। এটা খুব সিম্পল একটা লজিক, সব সময় যে এইভাবে করে কাজ করবে ব্যাপারটা এমন না। আপনি এই পদ্ধতি যদি একেবারে বিগিনার অবস্থায় অ্যাপ্লাই করে থাকেন অনেকবার লস করার সম্ভাবনা থাকে। আমি ডিটেলস বলছি। তা মূলত ব্যাকআউট স্ট্র্যাটেজিটা এরকমই হয়ে থাকে, যখন আপনার সাপোর্টকে মার্কেট টাচ করবে তখন আপনার বাই নিতে হবে এবং যখন রেজিস্ট্যান্সকে টাচ করবে মার্কেট তখন আপনাকে সেল নিতে হবে। তা তাহলে কথা হচ্ছে ব্রেকআউট এন্ট্রি কি। ব্রেকআউট এন্ট্রি নিয়ে যদি একটু বলি, ব্রেকআউট এন্ট্রির ব্যাপারটা হচ্ছে যখন মার্কেট অনেক হাই সিচুয়েশনে থাকবে তখন আপনাকে আবার একবার বাই নিতে হবে এবং তার থেকেও যখন হায়ার পজিশনে মার্কেট যাবে তখন আপনাকে সেল নিতে হবে। আমি যদি একটু চার্ট থেকে দেখানোর চেষ্টা করি এটাও, তাহলে আরো ভালো করে বুঝবেন বলে আমার মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আপনি যখন ব্রেকআউট এন্ট্রি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন তখন আপনার যখন রেজিস্ট্যান্স লাইন মার্কেটকে টাচ করবে তখন আমাদের মনে করতে হবে যে মার্কেট এই রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে আরো উপরের দিকে যেতে পারে। আমরা যদি এখান থেকে একটু ফলো করি তাহলে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স লাইন যখন মার্কেট টাচ করেছিল তখন কিন্তু এটাকে ব্রেক করে অনেকটা উপরে মার্কেট চলে গিয়েছিল। তা মূলত যখন রেজিস্ট্যান্স লাইন ব্রেক করবে তখন আমাদেরকে আবার বাই নিতে হবে এবং তার পরবর্তী যে হায়ার সিচুয়েশনে মার্কেট আছে সেই সিচুয়েশন থেকে সেল নিতে হবে। এটাও খুব বেসিক একটা লজিক। আপনার প্রত্যেকবার যে এই সিস্টেমে মার্কেট কাজ করবে এই ব্যাপারটা কিন্তু এরকমটা না। আপনাকে হচ্ছে অনেকবার করে প্র্যাকটিস করতে হবে। ভালো করে যদি প্র্যাকটিস করতে না পারেন তাহলে আসলে এই দুইটা স্ট্র্যাটেজির কোনো স্ট্র্যাটেজি আপনার কাজে আসবে না। আপনার এমনটাও হতে পারে, আপনি হচ্ছে রেজিস্ট্যান্স লাইন টাচ করার পরে একটা বাই নিলেন, মার্কেট আবার ব্যাক করে নিচের দিকে চলে আসতে পারে। আপনাকে যেটা ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে চার্টের ব্যাপারটা যদি আপনি ভালো করে বোঝেন, এর সাথে যদি আপনি ট্রেন্ডের ব্যাপারটা একটু ভালো করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি মনে করি এই স্ট্র্যাটেজি বারবার প্র্যাকটিস করলে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সফল হতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।